মারাংবুড়ো আজ মোর জন্মের দিনটা আনছে রে। কেউ তো জানিকলাই এই বাড়ি তো সেই কথাটা, তার লিগে নিজেরা আনন্দটা করছে বটে। আমার মা তো বোধ হয় ইকা ইকা তোর কাছকে বাতি তো জ্বালাইছে আর কাঁদছে লয় রে মারাংবুড়ো। তো দেখিস কিনে মোর মাটোকে। জানিস বর্দা ভাই, মেয়েটা এত সরল, সকাল থেকে বাড়িতে এত কিছু কাণ্ড ঘটছে, ওর মনে একটু সন্দেহ পর্যন্ত হচ্ছে না। ভাগ্যিস হচ্ছে না, নইলে তো আমাদের সব প্ল্যান ভেস্তে যেত। ওই কি হলো, তোমাদের সব রেডি তো? আমরা তো সবাই রেডি, কিন্তু এই কমলিকার বাড়ির লোকজনদের জন্য ওয়েট করছি। ও হ্যাঁ, কমলিকার বাবা বারবার বলে দিয়েছেন আমরা যেন একটু অপেক্ষা করি। সব থেকে বড় কথা কি বলতো দিদিভাই, উনি বলেছেন কেকটা উনি নিজেই নিয়ে আসবেন। ও আচ্ছা আচ্ছা, এটা একদিক দিয়ে ভালোই হয়েছে, কেকটা আনলে বুঝে যেত। বেচারি এরা সকাল থেকে মনটা বড় খারাপ, জানো, মুখটা শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। মন খারাপের আর কি দোষ বলো? আজকের এই বিশেষ দিনে ওর মা যদি ঠাকুরের সামনে বাতি দিয়ে ওর মুখে একটু মিষ্টি তুলে দিত, সেটাই তো অনেক। কিছুতেই তো সাজতে চাইছিল না, আমি জোর করে একটা ভালো কাপড় পরিয়ে দিলাম। কিছু জিজ্ঞেস করেনি? ওমা করেনি আবার। আমি বললাম ওই যে বড়দা ভাই এসছে না, সেই জন্য দিদিমণির বাপের বাড়ির লোকজনকে নেমন্তন্ন করা হয়েছে, তো সবাই আসবে, তো একটু সেজে গুজে থাকতে হবে। ঘরকে আজ দিদিমণির বাপের বাড়ির লোকটা আসবে, তার লিগে দিনভর কত রান্না তো হলো, কত মিঠাই আনা হয়েছে, সবাই সাজগোজ তো করেছে, মুখেও সাজাইছে বটে, কিন্তু ওরা তো কেউ জানিকলাই আজ মোর সাজে তোর মনটো লাই রে। আজ মোর মায়ের মুখটো, মামুর মুখটো খুব মনে পড়ছে বটে। মা তো আজকের দিনটাতে আমাকে জীবন করে পারতো একটু মাংসটা রান্না করে খাওয়াইন, তো মাও একটু নতুন কাপড় নিয়ে আসে। গরিব ঘরটার মেয়ের জন্মের দিনটা তো এইভাবেই পালনটা হয় কিনে। অবশ্য উচ্চি বাবুটা জানে মোর জন্মদিনটার কথা। বরফটা ভরবার সময় তো ওই সুইটও করেছিল, তবে আমার জন্মের দিনটা মনে রাখতে ওর ভয়ই যাচ্ছে। এই রূপু, তুই একটা কাজ করতাম, তুই এটা অর্চিকে ফোন কর। ওরে সর্বনাশ, তুই আমাকে এই কাজটা বাদ দিয়ে অন্য যে কোনো কাজ করতে বল, আমি করবো, এটা করতে পারবো না রে বর্দা ভাই। দাদা ভাই এখন অফিসে, আর আমি ওকে এখন ফোন করব? ঠিকই বলেছে, ও আমাদের কারুর ঘাড়ে এত বড় মাথা নেই, ও পারলে একমাত্র তুমিই পারবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি ফোন করছি। যাওয়ার সময় তো বারবার করে বলে দিয়েছিলাম ওকে। আসবে বলেছিল, উত্তর দেয়নি। ব্যাস, তার মানেই সে আসবে না। তোমার মুখ নষ্ট ধৃতি, বাহার জন্মদিন সেলিব্রেট করতে ও কিছুতেই অফিস থেকে আসবে না। টেবিল সাজানো তো রেডি, কিন্তু এখনো তো কেক এলো না। শোনো, বাংলা মতে পায়েস করেছি, তাই বরঞ্চ সাজিয়ে দিয়ে দিই না। সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল, ওর জন্মদিনের কথা কেউ উচ্চারণ করেনি, এরপরে বললে আর মজায় থাকবে না। না না, দাঁড়াও না, আর 5টা মিনিট ওয়েট করো। বলেছেন যখন, তখন নিশ্চয়ই আসবেন। আমি মেয়েটাকে একটা কলম প্রেজেন্ট করছি। আমরাও চকলেট এনেছি, বাহা দিদিকে দেবো। আস্তে, শুনতে পাবে। কিন্তু আমার তো কোনো কিছু কেনা হলো না। থাক না, তুই আবার কি কিনবি? বাড়ি থেকে আমরা তো একটা কাপড় দিয়েছি, তাছাড়া এই এত কিছু পাচ্ছে, আবার কি দরকার? ঠিক আছে, দাঁড়াও, আর অর্চিকে ফোন করে নি।
আরে উঠছি? এসো মা, এসো এসো। আরে বাহা, তুমি এখানে কি করছো? ও মারাং বুড়োর কাজটাতে একটু বাতিটা জ্বালাইন ছিল। বাহা, কেমন আছো? ভালো। ও বাহা, আমায় তুমি চিনতে পারছো? চিনবো খেলাই, তুই তো দিদিমণিটার পিসি তো আনছিস। তোমার তো আর আমাদের কথা মনেই পড়ে না। আহা, ওর কি দোষ বল? ও তো একবার গিয়েছিল মনের সঙ্গে থাকবে বলে। তোরা যা কিনে ঘরটাতে, সকলে মিলে তোদের জন্য অপেক্ষাটা করছে। হ্যাঁ, তা তুমি আসবে তো? এসো। তোরা যা গুতে আমি যাচ্ছি। আরে দীপু বাবু, এত দেরি করলেন যে, আপনাদের জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ, এই তো এসে গেছি। আপনার বড় ছেলের সঙ্গে আলাপ করব বলে আমরা সদল বলে চলে এসেছি। আসুন 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 আসুন। এসো মা, এসো এসো। যা কিনে তোরা যা। যা কিনে তোরা, তোদের ঘরটাতে তুদিকে ছিলাটা এসেছে, তার লিগে তোরা এখন পরানটা ভরে আনন্দটা কর কিনে। আমি যখন ও পলাশ বনিটাতে ফিরব, তখন আমার মাটাও মোর লিগে এরকম আনন্দটা করবে বটে। কই আসল লোক কোথায়? এবার তো তাকে ডাকতে হয়। সত্যি তো, এদিকে তো সব রেডি। যা রূপো, এবার তাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। বাহা, কি হয়েছে? এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? কিছু হয় নাই রে রূপু দিদি, ও মাটার লিগে মনটা টনটা নাইছে তো, তার লিগে। ভিতরে চল, দেখবি এক্ষুনি তোর মন একদম ভালো হয়ে যাবে। মানে তো কি হয়েছে, আমরা সবাই আছি না? আয় তাড়াতাড়ি ভিতরে, মন ভালো হয়ে যাবে। আয়। যে বাপটা জন্মটা দিয়েছিল, আজকের দিনটাতে সিকি ভাবছে মোর কথাটা। যদি ভাবতো তা হইলে কি একবার আমার খোঁজটা করতো ক্লাই? কিরে বাহা, সবাই তোর জন্য ভিতরে অপেক্ষা করছে। চল, এক্ষুনি আমাদের বাড়িতে একটা দারুণ অনুষ্ঠান হতে চলেছে, দেখবি? চল, আয়। চল, আর কান্না না, চল। কি হবে রে রূপু দিদি? গেলেই তো দেখতে পাবি। চল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু